বিদায় হওয়ার পরে কবর পর নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, বেবিচারের মধ্যে লিপ্ত থাকতো। আপনাকে নেতা মানত না, আপনার সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার আদর্শ ওর কাছে পছন্দ হইতো না, আপনার রঙের রঙিন হওয়াকে পছন্দ করতো না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালামের কলিজা মুবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সোকান সোকান, দূর হ, দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। ও যুবক বাবারা, ও ছাত্র বাবারা, ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাবারা, ও আমার মাদ্রাসার ছাত্র বাবারা, ও সাধারণ বাবারা, ও আমার পর্দালাম মা বোনেরা, কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, উপায়টা কি হবে? একদিনই চিন্তা করিয়া দেখছো দুনিয়া কয়দিন? কিসের জন্য দাড়ি কাটো? কিসের জন্য দাড়ি কাটো? কিসের জন্য সুন্নাত অনুযায়ী চলো না? সুন্নাতের মধ্যে কি যে মজা! ওরে একবার পালন করিয়া দেখো, সুন্নাতের মধ্যে কি যে মজা! ওই মজা তো কেউ কাউকে ব্যক্ত করতে পারবে না। আল্লাহ! ওরে বাবারে, দূরে যাওয়ার দরকার নাই। এই মজলিসের মধ্যে এমনও অনেক লোক আছে, তুমি এক হাতে 1000 কোটি টাকা দিয়া দিবা আর বলবা দাড়ির মধ্যে পোষ লাগাও, টাকার মধ্যে লাগতে পারবে, দাড়ি কাটতে পারবে না। বাবারে, মাওলাকে পাওয়ার জন্য সাহাবারা বাড়ি ছাড়ছে, মাওলাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জমি ছাড়ছে, স্ত্রীকে ত্যাগ করছে, কত মহিলারা স্বামী ত্যাগ করছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, কিন্তু আমার মাওলাকে ছাড়ে নাই। ওরে তুমি কি জানো না আসহাবে সুপার সাহাবীদের অবস্থা